প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মূল টপিক হলো কিভাবে ব্যর্থতা থেকে শিখে আমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। প্রিয় বন্ধুরা, আপনার জীবনে ব্যর্থতা এসেছে যদি আমি প্রশ্ন করি, তাহলে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনার জন্য অভিনন্দন। কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম ধাপ। এই পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যিনি ব্যর্থ হননি। ব্যর্থতা আসলে আমাদের শেখায়, আমাদের আরো শক্তিশালী করে তোলে এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেয় এবং সাহায্য করে। প্রিয় বন্ধুরা, যারা জীবনে ব্যর্থ হয়েছে, আজ ভিডিওটি তাদের জন্য। আজ এই ভিডিওর মূল টপিক হলো ব্যর্থতা থেকে আপনি কিভাবে নতুন শিক্ষা নিতে পারেন এবং ব্যর্থতাকে নেগেটিভ না ভেবে ব্যর্থতাকে কিভাবে আপনি পজিটিভ ভাববেন এবং সেখান থেকে একটি জ্ঞান অর্জন করে আপনি কিভাবে আপনার জীবনে সফলতা আনতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি তাদেরকে অনুরোধ করব যারা জীবনে বারবার ব্যর্থ হয়েছে, যারা এখনো জীবনে সফলতা অর্জন করতে পারেননি, যাদের স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ করতে পারেননি, যাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। কারণ এই ভিডিওতে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন এবং সেই শিক্ষা আপনার জীবনে অন্তর্গত করে আপনার জীবনে কাজে লাগিয়ে কিভাবে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারেন। এই প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, অনেকেই ব্যর্থ হলেই হাল ছেড়ে দেন। প্রিয় বন্ধুরা, নিজেদের অযোগ্য মনে করেন, কিন্তু মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয়, এটি কেবল নতুন করে শুরু করার সুযোগ। যখন একজন শিশু হাঁটতে শেখে, সে কি একেবারে পারফেক্টলি ভাবে হাঁটতে পারে? যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি উত্তর দিবেন যে না, সে পড়ে যায়, উঠে দাঁড়ায়, আবারও চেষ্টা করে। এভাবেই একদিন সে নিজে নিজে হাঁটতে শিখে যায়। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এরকম। আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে বারবার পড়তে হবে। আপনার সামনে কিন্তু অনেক বাধা বিঘ্ন আসবে, আপনার সামনে কিন্তু ব্যর্থতা আসবে, কিন্তু যদি আপনি আপনার কাজে লেগে থাকেন, যদি আপনি জীবনে স্বপ্ন পূরণ করতে চান, আপনি যদি পরিশ্রম করেন, তাহলে কিন্তু সফলতা অবশ্যই একদিন আপনার সামনে আসবে। প্রিয় বন্ধুরা, আমি বারবার আপনাদেরকে বলছি যে ব্যর্থতা মানেই কিন্তু জীবনের শেষ অধ্যায় নয়। ব্যর্থতা মানে কিন্তু জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সুযোগ। কারণ যখন আপনার জীবনে ব্যর্থতা আসবে তখন কিন্তু আপনি সেখান থেকে নতুন শিক্ষা নিতে পারেন। ব্যর্থতা কেন এসেছে, কি কারণের জন্য আপনি ব্যর্থ হয়েছেন, এগুলো কিন্তু আপনি নোটিশ করতে পারেন এবং এই সমস্যাগুলো কিন্তু আপনি চিহ্নিত করতে পারেন। যখন এই সমস্যাগুলো, এই দুর্বল পয়েন্টগুলো আপনি চিহ্নিত করতে পারবেন, তখন কিন্তু সেগুলো সংশোধন করে আবারও কিন্তু আপনি নতুন করে আপনার কাজটি শুরু করতে পারবেন। দেখবেন সেবার আপনি অবশ্যই সফল হবেন, সেবার অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনার লক্ষ্য যদি সত্যি বড় হয় তবে ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, বরং ব্যর্থতা থেকে শিখতে হবে কোথায় ভুল হয়েছে, কিভাবে তা সংশোধন করা যায়। আপনি যদি প্রতিটি ব্যর্থতা থেকে একটি নতুন শিক্ষা নিতে পারেন তবে নিশ্চিত থাকুন আপনি একদিন অবশ্যই সফল হবেন। না, সফলতা কেউ ঠেকাতে পারবে না। আপনার ভেতরে শক্তি জাগ্রত করুন, বিশ্বাস রাখুন নিজের উপর, নিজের শক্তির উপর। পৃথিবীর সব সফল মানুষ বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা কিন্তু কখনো হাল ছাড়েননি। ফর এক্সাম্পল, আমরা টমাস আলভা এডিসনের কথা বলতে পারি। তিনি কিন্তু বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, কিন্তু এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার জন্য কিন্তু তিনি 1000 বার ব্যর্থ হয়েছেন, 1000 বার কিন্তু তিনি অসফল হয়েছেন। তারপরেও কিন্তু তিনি হাল ছাড়েন, তিনি কিন্তু বারবার নতুন করে চেষ্টা করেছেন, নতুন করে প্রযুক্তি সেখানে সংযোজন করেছেন। তার ফলে কিন্তু তিনি 1000 বার ব্যর্থ হওয়ার পরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু তিনি বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। আজ কিন্তু তার দৌলতে বা তার জন্য কিন্তু আমরা এই সুন্দর দুনিয়া পেয়েছি। আমরা কিন্তু রাতকে দিন করে ফেলছি, আমরা কিন্তু সুন্দর একটি দুনিয়ায় বাস করছি, আমরা কিন্তু বৈদ্যুতিক বাল্বের আলোতে পড়াশোনা করতে পারছি, আমরা খেলাধুলো করতে পারছি। প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনেও কিন্তু এমন সমস্যা আসতে পারে,
কারণ যদি স্বপ্ন বড় থাকে ব্যর্থতা বড় হবে। তার মানে এই নয় যে আপনি আপনার স্বপ্ন ছেড়ে দিবেন। বন্ধুরা, ব্যর্থতা কতবার আপনার জীবনে আসবে? বার, দুবার, 500 বার, 1000 বার। যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে থাকেন, যদি আপনার সংকল্প ঠিক থাকে, তাহলে অবশ্যই একদিন ব্যর্থতার পরে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অবশ্যই আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার জীবনে সফলতা আনতে পারবেন। প্রিয় বন্ধুরা, তাই ব্যর্থতাকে থামিয়ে দেওয়ার জন্য বরং আপনাকে আরো শক্তিশালী করে উঠতে হবে। নিজেকে শক্তিশালী করে উঠতে হবে। তাহলে দেখবেন আপনি অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবেন। ব্যর্থতাকে সঙ্গী করুন, শিক্ষা নিন এবং এগিয়ে যান সাফল্যের পথে। দেখবেন অবশ্যই একদিন আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, ব্যর্থতা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে আরো শক্তিশালী করে তোলে। ব্যর্থতা কিন্তু আপনার জীবনে কখনো আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না। যদি আপনার জীবনে ব্যর্থতা আসে, সেটা আপনি মনে ভাববেন যে আপনাকে আরো শক্তিশালী হতে হবে, আপনাকে পুনরায় আরো শক্তিশালী হয়ে আপনার কাজটি শুরু করতে হবে। যদি এই চিন্তা ভাবনা নিয়ে আপনি চলতে পারেন, তাহলে কিন্তু পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আপনি সব বাধা বিঘ্ন অতিক্রম করে, সব ব্যর্থতাকে জয় করে আপনি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, জীবনে চলার পথে যদি কখনো ব্যর্থতা আসে, সেটা সব সময় পজিটিভ হিসেবে ভাববেন, পজিটিভ হিসেবে নেবেন এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন। আর যারা জীবনে সফলতা অর্জন করেছে, তারা কিন্তু ব্যর্থতাকে কখনো ভয় করেনি। ব্যর্থতা তাদের জীবনেও এসেছিল, কিন্তু তারা কিন্তু ব্যর্থতার ভয়ে হাল ছেড়ে দিয়নি। কিন্তু ব্যর্থতার ভয়ে হাল ছাড়লে হবে না, সেখান থেকে নতুন কিছু শিখুন। ব্যর্থতা কেন আপনার জীবনে এসেছে, কি ভুলের জন্য আপনি ব্যর্থ হয়েছেন, কি কারণের জন্য আপনি ব্যর্থ হয়েছেন, এই কারণগুলো খুঁজে বের করুন। দেখবেন যখন এই কারণগুলো খুঁজে বের করতে পারবেন, তখন কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তখন কিন্তু আপনি এই পৃথিবী জয় করতে পারবেন। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি জীবনে সফলতা আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, স্বপ্নের পিছনে সময় দিতে হবে। দেখবেন অবশ্যই জীবনে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আপনার সঙ্গে দেখা হবে একটি নতুন মোটিভেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যাওয়ার আগে সবাইকে আবারও ধন্যবাদ।